বাঁচতাম না, আমার মৃত্যু নিশ্চিত। কারণ আমাকে বলে দিছে, হ্যাঁ ওই সাহাবী আমাকে বলছে আমার মৃত্যু তার কাছে, এখন আমি যে কোনো মূল্যে সে আমাকে মেরে ফেলবে, কিভাবে বাঁচা যায়। এই জন্য সে ওই বদর যুদ্ধ সংগঠিত হওয়ার আগে বহু চেষ্টা প্রচেষ্টা করছে, লোকজন গুছাইছে যে কোনোভাবে যেন না যাওয়া লাগে, এবং সে আরও কয়েকজন লোক ভাড়া করছে যাতে করে তারে নিরাপত্তা দিয়ে রাখে, কয়েকজন লোক সে ভাড়া করছে মানুষকে দেখানোর জন্য। যখন বদরের যুদ্ধে ঘোষণা হয়েছে দেখানোর জন্য সেও বাজার থেকে উট কিনছে, ঘোড়া কিনছে, কিন্তু আর নিয়ত হলো আমি ওই যুদ্ধে যাবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি আমি কখনোই হব না, এটা তার নিয়ত। কিন্তু কে তাকে বাঁচায়? সে হাজার চেষ্টা করেও যুদ্ধ থেকে পিছপা হতে পারে নাই। আবু জাহেল বলছে তুমি যদি যুদ্ধে না যাও এই যুদ্ধই হবে না, অবশ্যই যাইতে হবে, এই যুদ্ধে তোমাকে অবশ্যই যাইতে হবে। তুমি এত যদি ভয় পেয়ে থাকো তাহলে আমি বলে দেই যত ধরনের নিরাপত্তা সবাই তোমারে দিবে, তুমি সবার পিছনে থাকবে, তোমাকে কয়েকজন নিরাপত্তা রক্ষী তোমাকে পাহারা দিবে, তাও তুমি চিন্তা করো না, অবশ্যই তোমাকে যুদ্ধে যেতে হবে। সে যুদ্ধে যাইতেছে আর বলতেছে এই শোনো আমার নিরাপত্তা প্রহরী যারা আছো আমি কিন্তু অবশ্যই মারা যাব। এত কিছু হইতেছে তার মন থেকে ওই কথা যাইতেছে না, মুহাম্মদ বলছে আমাকে হত্যা করে ফেলবে। ওই যে মনের মধ্যে একটা জিনিস বইসা গেছে ওইটা কিন্তু আর মনের থেকে সরতেছে না। কেমন বিশ্বাসটা করছে রাসূলের, কেমন বিশ্বাস যে ইনি বলছে এটা হয়ে যাবে। তখন সে ওসিয়ত করে যায় আমার নিরাপত্তা রক্ষীরা আমি কিন্তু অবশ্যই মারা যাব, মারা যাওয়ার পরে আমার ফ্যামিলিটা তোমরা দেখে রাখো। কথা বুঝতে পারছেন? 100% সে নিশ্চিত হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমার মৃত্যু নিশ্চিত। বাস যে কথা সেই কাজ, বাস যুদ্ধে গেছে, যুদ্ধ তো হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, সেখানে আবু জাহেল মারা গেছে। আবু জাহেলের অংশটা এখানে নাই এই হাদিসের মধ্যে। আবু জাহেল কেমনি মারা গেল সেই বিষয়টা এখানে উল্লেখ করা নাই, ওটা আরেকটা হাদিসে উল্লেখ করা আছে। সেও ওই যুদ্ধ করতে যায়, হ্যাঁ নানান ধরনের বীর বাহাদুরি সে দেখাইতে গিয়া লাস্টে মাজ এবং মুআওয়াজ দুই ছোট্ট 11 এবং 12 বছর সাহাবীর হাতে মৃত্যুবরণ করেছে। এই সমস্ত নেতা লিডার টাইপের কাফের কুফফারদের শিরোমণি আবু জাহেল। আসলে এমনটাই হয়, এই সমস্ত বড় সড়ো যারা হয় না এদের পতনটা এমনভাবে হয় মানে মানুষ কল্পনাও করতে পারে না যে এই এরাতে পতন হলো কেমনি। কথা বোঝেন নাই? নমরুদ কারাতে মারা গেছে, একটা ল্যাংরা মশারা, তো ল্যাংরা মশা এমন কি শক্তি হয়ে গেল, এ টুকা মালে দিয়ে মশা মরে যায়, বেশি করে রক্ত খাইলে দিয়ে মশা উড়ে যেতে পারে না। কি বলেন? তে শক্তিটা কই আছে আবার ল্যাংরা, তো এই ল্যাংরা মশা নমরুদ মেরে ফেলছে। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যখন তারা পাঙ্গা নেওয়ার চেষ্টা করে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে দুনিয়া থেকে উৎখাত করে দেন যা চিরস্মরণীয় হয়ে থাকে। এই দুই ছোট্ট সাহাবী তারা প্ল্যান করে গেছে। আবু জাহেল চিন্তা করছে এরা দুজন পিচ্ছি মানুষ কি করবে, হ্যাঁ ভ্রুক্ষেপ করে নাই। বাস আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে আমি শুনছি আবু জাহেল রাসূলকে অনেক নির্যাতন করছে, হ্যাঁ আবু জাহেল কই? ওই যে সে নেতৃত্ব দিচ্ছে যুদ্ধে। বাস তারা দুইজন যায়া প্রথমে বড় ভাই ওই আবু জাহেলের ঘোড়ার পিছনের পায়ে একটা কূপ মারা ঘোড়ার পাটা ফেলাই দিছে। তো ঘোড়া যতই বাহাদুরি ঘোড়া হোক না কেন, পা যদি একটা পড়ে যায় তো ঘোড়া শক্তি কমে যায় না, সাথে সাথে ঘোড়া কাইত হয়ে গেছে, আবু জাহেল নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার সাথে সাথে ছোট ভাই মুআজ আবু জাহেলের একবারে বুক বরাবর কয়েকটা কোপ দিছে, এবং আরেক ভাই ওই যে ঘোড়ায় পায়ে কোপ দিল সে আবার আবু জাহেলের পায়ে কোপ দিছে, না দৌড় মারতে না পারে, কয়েকটা পরপর কয়েকটা তার শরীরে আঘাত পড়ার কারণে তখন আবু জাহেল আর সামনে আগাইতে পারতেছে না। পরে আব্দুল মাসউদ বলছেন যে ঠিক আছে তোমরা ছোট মানুষ তোমরা সাইডে দাঁড়াও, বাকি কাজটুকু আমি শেষ করি। তখন আবু জাহেল কি বলে? আবু জাহেল বলে আমার তো মনে হইতেছে আমি মইরেই যাব, তাহলে তোমরা এক কাজ করো, আমাকে মারার পরে আমার মাথাটা তোমরা একটু বড় কইরা কাইটো, যাতে করে সমস্ত কাফেরদের মাথার মধ্যে আমার মাথাটা রাখলে মানুষ বুঝতে পারে এটা আবু জাহেলের মাথা। মইরা হাইরাও নেতৃত্ব যেন শেষ না হয়ে যায় ওই চিন্তায় ব্যস্ত। বুঝেন নাই? মইরা যাইতেছে, মইরা যাওয়ার পরেও যেন মানে বড় মাথা থাকলে যেন সবাই বুঝে যে এর মাথাটা বড় আছে, হে আমার নেতা, এটা মানুষ মনে করে। এই জন্য আমার মাথাটা একটু বড় করে কাইটু। কিতাবে আসছে ওর গাড়ি একটু আসলে বড় আছিল, গাড়ি একটু কি আছিল সবার চাইতে ওর একটু লম্বা দেখা যেত। তাইলে বুঝেন
এই আবু জাহেল মার্কা নেতা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রাঙ্গণে এখনো আছে। ওরা কিন্তু ইসলামের জন্য দৌড়ায় না, মরে যাওয়ার পরে ওর নাম কেড়ে নিব সেই জন্য দৌড়ায়। কি বলেন? মরে যাওয়ার পরে তোমার নাম কেউ নিলেই কি না নিলেই কি, তোমার কব্বরে যদি আগুন জ্বলে মানুষের সারা জীবন তোমার নামে তসবিহ জপলেই কি। কি বলেন? তোমার নামে সারা জীবন কোনো কিছু নাম, তোমার নাম জপলে লাভ আছে? লাভ আছে যদি আমল পাঠায়। কি পাঠায়? আমল পাঠালে লাভ আছে। আমল যদি না পাঠায়, ওই তসবিহ জপাতে, ওই নাম নেওয়াতে তোমার কবরের আগুন নিববে না। কি বলেন? আমরা বাংলাদেশে সোয়াব পৌঁছানোর নামে শোক দিবসে লেখা থাকে, ওই শোক দিবসের যে আপনার কি থাকে, ছাউনি থাকে, যেখানে বিভিন্ন ধরনের বিরিয়ানি, খিচুড়ি, ভুনা খিচুড়ি এই সেই প্রস্তুত করা হয়, ওইখানে লেখা থাকে মিলাদ ও কুলখানি এই সেই। আবার দেখি ওইখানে সাউন্ড বক্সে গানও বাজতেছে। তাইলে শুধু মিলাদ কুলখানি সোয়াব পৌঁছাইতেছ না, সাথে সাথে গানের গুণাটাও পৌঁছাইয়া দিতাছ। কি বলেন? কবরে সোয়াব যাবে গা, এত সহজ মনে করছো? কবরে তো সহজ জিনিস, সহজ জিন্দেগির নাম কোনো দিন না। এই জন্য এই সমস্ত নেতা হওয়া যাবে না, যে নেতা হইলে পরে আমি আমার জীবন কবরে বাঁচাইতে পারি না, ওই নেতা হওয়ার দরকার নেই। আপনি এমন একজন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হন যে হওয়াতে আপনাকে পৃথিবীর মানুষ যেমনিভাবে স্মরণ করবে এবং কবরে আমল পাঠাবে, আপনি কবরে যাও সেখানে আপনি নেতৃত্ব দিবেন। আপনি সেরকম মানুষ হন। কি বলেন? যাতে কবরে আপনার আগুন না জ্বলে। আপনার কবরে আগুন জ্বললে আপনার কষ্ট না লাগলেও আঙ্গুর একটু কষ্ট লাগে, কারণ আমরা আপনার মহব্বত করি, তো এই জন্য কষ্ট লাগে। মুসলমান ভাই যে আপনি, এই জন্য মানবিকতা যে আমাদের মধ্যে আছে টুকটাক, এই জন্য। নাহলে আপনার কবরে আগুন জ্বললে আমার তো কিছু হওয়ার কথা না। কি বলেন? আমাদের তো কিছু হওয়ার কথা না। তো এখন ওই উমাইয়ে ইবনে খলফ সে কেমনে মারা গেল? রাসূল বলছেন এক সাহাবীর কাছে একটা শুকনা খেজুরের ডাল, রাসূল বলেন আমাকে ডালটা দাও। ডাল নিল, নেওয়ার পরে ডালটা তিনি নিক্ষেপ করলেন। উমাইয়া ইবনে খলফের কাদের মধ্যে যা লাগছে, সামান্য একটু আঘাত করছে, এমন সারের মতো চেঁচামেচি শুরু করছে। আবু জাহেল ওই সময় এখনও মরে নাই। ওই সময় আবু জাহেল বলতেছে তুমি কি এমন শুরু করলা, একটা ছোট্ট আঘাত লাগছে, সারের মতো চেঁচামেচি শুরু করছ। তখন উমাইয়া ইবনে খলফ বলে হে আবু জাহেল, ভালো করে শোনো, আমি যে ব্যথা অনুভব করতেছি, মক্কার সমস্ত কাফেরদের মধ্যে যদি এই ব্যথা ভাগ করে দেওয়া হয়, সকলেই একসাথে মারা যাবে। সকলে একসাথে কি? তুমি জানো না এটা কার আঘাত? আমারে বলছে, যুদ্ধের আগে বলছে আমারে সে মেরে ফেলবে। আমার তো মনে হচ্ছে এই আঘাতেই আমি মারা যাব। কিতাবের ভিতরে আছে যুদ্ধ থেকে ফিরে আসার সময় বা যুদ্ধ শেষ হতে হতে অবস্থায় ওই উমাইয়া ইবনে খলফ ওই আঘাতের কারণে চেঁচামেচি করতে করতে মারা গেছে। ছোট্ট একটা আঘাত, ছোট্ট একটা কি আঘাত। এই ঘটনা আমার আপনার সামনে আজকে 12ই রবিউল আউয়াল, এই মাস চলতেছে সিরাতুন নবী, রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করার মাসে আমার এই ঘটনা বলার দ্বারা মুখ্য উদ্দেশ্য হইল রাসূলকে ভালোবাসতে হবে আমাদের মতো করে না, রাসূলকে ভালোবাসতে হবে সাহাবা একরামের মতো করে। এবং রাসূলের ভালোবাসা শুধু মুখে প্রকাশ করলে হবে না, কাজে কর্মে তা বাস্তবায়ন করে প্র্যাকটিক্যালি দেখায় দিতে হবে। এবং রাসূলের জীবন আদর্শ মানে খালি এইরকম খাবারের পরে একটা মিষ্টি খাওয়ার নাম সুন্নত, এইটা না। দুপুরে কিছুক্ষণ ঘুমানোর নাম সুন্নত, এই সুন্নত না। শুধুমাত্র মিসওয়াক করা সুন্নত না। রাষ্ট্রের মধ্যে রাসূলের জীবন পদ্ধতি অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠা করাও এক বিশেষ আমল, যা আমরা ভুলে গেছি। আমাদেরকে শুধুমাত্র ওই মিসওয়াকের আমল আর ওই দুপুরে ঘুমানোর সুন্নত ওই আমল, ঠিক আছে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ো লাগে ওই আমল, খাওয়ার সময় দোয়া পড়ো লাগে ওই আমল, খালি এডি স্মরণ করায় রাইখা আসল যে রাসূল যেই মিশনের উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন সেই মিশনকে আমাদের মধ্য থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূল পৃথিবীতে এসেছেন 4টা উদ্দেশ্য নিয়ে। কয়টা উদ্দেশ্য নিয়ে? সেই 4টা উদ্দেশ্যের মধ্যে আপনাকে থাকতে হবে, আপনি এর বাইরে যেতে পারবেন না। 1 নম্বরে হলো দাওয়াত। 1 নম্বরে কি? অর্থাৎ ইসলাম প্রচার প্রসারের জন্য সর্বাত্মকভাবে কাজ করা, যে কোনো তরতিবে হতে পারে। ইসলাম প্রচারের জন্য সর্বাত্মকভাবে কাজ করা। 2 নম্বর হলো তালিম।
অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান মানুষের কাছে শিক্ষা দেওয়া, প্রচার করা। 3 নম্বর হলো তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, অর্থাৎ প্রথমে একটা মানুষ কাফের, এই কাফের থেকে মানুষকে মুসলমান বানানো এক ধরনের আত্মশুদ্ধি, এক ধরনের কি, এইভাবে এই মানুষটাকে আত্মশুদ্ধি করতে করতে নফসে মুতমাইন্না পর্যন্ত নিয়ে যাইতে হবে। এটা হলো তাজকিয়া নফস। 3 নাম্বার 4 নাম্বার হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই ডাঙ্গর ভাল লাগে না? এটা আমার কি লাগে না? ভাল লাগে না। কিন্তু আমরা দেখি রাসূল যে 4 মিশনে আসছে, এর মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ রাসূলের এটা আরেকটা মিশন। এই 4টা মিশন, এটা 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে এই তালিম, 3 নম্বরে তাজকিয়া নফস, এরম না। 4টা মিশন সম আকৃতির। 4টা মিশন কি মানে 4টাই 1 নম্বরে, 4টাই কি, একটা ছাড়া আরেকটা চলবে না, একটা ছাড়া আরেকটা চলবে না, সবগুলোই লাগবে, সবগুলোই কি লাগবে। তবে কার্যক্ষেত্রে কোনোটা এখন একটু কম করছেন, কোনোটা বেশি করছেন, আরেক সময় একটা কম করছেন, একটা বেশি করতেছেন, এটা হতে পারে, কিন্তু সবগুলোই লাগবে, সবগুলোই কি। কিন্তু আমাদের কাছে 3টা মোটামুটিভাবে ভালো লাগে, 4 নাম্বারটা একেবারে ভালো লাগে না। এবং আমরা এটাকে এই এত বছর ধরে একটা তকমা দিয়ে আসছি, যারা জিহাদের সাথে যুক্ত হবে, জিহাদের কথা বলবে, জিহাদের নাম নিবে, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, তারা খারাপ, তারা সমাজ থেকে বিচ্যুত, তারা এই সেই যত ধরনের উপাধি দেওয়া যায় দিছি। কী লাভ হয়েছে? ইসলামের কোনো ক্ষতি হয়েছে? ইসলামের কোনো ক্ষতি হয়েছে? একজন চুল বাবরি রাখছে, বাবরি রাখা সুন্নত, দেখাই কইছে কয়টা জঙ্গি। বাবরি রাখলে বুঝি হ্যাঁ জঙ্গি হয়ে যায়, কোথায় আছে? আমরা তো ওই যে নিউজিল্যান্ডে এক মসজিদে এক খ্রিস্টান যুবক যে 54 জন মুসল্লি হত্যা করেছে, ওর মাথার মধ্যে তো বাবরি দেখি নাই। এই পৃথিবী ভালো করে বুঝেন, মুসলমান ঘুমায় আছেন আর খালি ওই এই নেতার সেই নেতার পাশে দৌড়ান, এই হলো আপনাদের কাজ। এই জন্যই আপনাদের এই জীবনে সুন্দর জীবন গঠন করতে পারেন না। ভালো করে বুঝেন, ওই যুবকরে কিন্তু বিশ্ববাসী জঙ্গি খেতাব দেয় নাই, সর্বোচ্চ তারে বলেছে কি জানেন? ছেলেটা অপরাধী, ছেলেটা কি কাজটা ঠিক করে নাই। 54 জন মানুষ মসজিদে ঢুকে গুলি করে মারি আলছে, ছেলেটা কাজটা ঠিক করে নাই, ওর কয়েক বছর সাজা হওয়া উচিত, পরে 8 বছর সাজা দিছে। কবে সাজা দিছে? 54 জন মুসল্লি হত্যা করার নাম 8 বছরের সাজা। কি বলেন? ওই ছেলে জঙ্গি হয় না? আরেকজন চুল একটু ভাবি রাখলে হে জঙ্গি হয়ে যায়। আহারে আহারে, কি মুসলমান তুমি হইলা? তুমি এটাই কইতে যে আমি অমুসলিমদের বোন, অমুসলিমদের ভাই, তাহলে তো হয়ে যাইতো। মুসলমান কাউকে লেগে তুমি কি বলেন? আপনারা শোনেন নাই নিউজিল্যান্ডের মসজিদে 54 জন মুসল্লি এক খ্রিস্টান যুবক হত্যা করেছে? শোনেন নাই ঘটনা? বেশি দিন আগে না তো, অল্প কয়েক বছর আগে। তো ওই ছেলেতে জঙ্গি হয় না, এতগুলো মানুষ মেরে ফেলছে। বাংলাদেশে কোন বাবরি চুল্লিয়া হুজুর এতটি মানুষ মেরে ফেলছে দেখান তো, কোন বাবরি চুল্লিয়া হুজুরটা? যেগুলো ওরা তুল্যে মূল্য নিয়ে আসে ওইটিরও জীবন খুঁজা দেহান গা কিচ্ছু করে নাই, খামা খাই ধরে আয় না এটা করছে, এটা করছে। আমি তো মনে করি অন্যায়ভাবে কোনো গাছের পাতা ছিঁড়াও ঠিক না। কারণ আমার ধরে নিয়ে কয় জঙ্গি সারা জীবন এই 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 জঙ্গিবাদী টিমের সাথে ছিল, ওই জঙ্গিবাদী টিমের সাথে ছিল, এই ছিল সই ছিল, নানান ধরনের কায়দা কৌশলে বানায়া আমার ছড়ায় থাকে। তাইলে এটা কি করার আছে আমার? আমি তো মনে করি গাছের পাতা ছিঁড়াও ঠিক না, অন্যায়ভাবে। কি বলেন? ইসলাম যারা প্রকৃতভাবে লালন করে অন্তরে, তারা কখনোই মানুষ মারে না। মানুষ ওরাই মারে যারা মানুষ দিয়ে ব্যবসা করে, যারা মানুষ দিয়ে কি করে, চাইলে যখন যার মনে চায় তাকে মেরে ফেলে, চাইলে যখন যার মনে চায় তাকে তারা বাঁচিয়ে রাখে। এর নাম হলো ওরা মানুষ মারার ব্যবসা করে। ইসলাম যারা প্রকৃতভাবে অন্তরে লালন করে, তারা কখনোই মানুষ হত্যা করে না।